বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি নতুন আরেকটি ভিডিও দেখার জন্য। তো এটা হচ্ছে মূলত আমার অফ ডে হচ্ছে শনিবারে, আর শুক্রবারে আমি হাফ বেলা বাসায় থাকি দুপুর পর্যন্ত, নামাজ পড়ে যাই। তো এটা হচ্ছে আমার মোটামুটি শুক্রবারের কাজ, যেহেতু আজকে হাতে সময় আছে। এখন সকাল 10টার উপরে বাজে। তো এখন কবুতরগুলোকে খাবার দিলাম, আর আজকে খাবার একটু, যেহেতু কবুতরগুলোকে লক করে দিছি, তাই একটু বাড়ি খাবার দিচ্ছি এখন থেকে। এই যে এখানে হেলেন আছে, তারপর ডাবলি আছে, গম আছে, তারপর সবুজ মটর আছে, তারপর সবুজ মুগ আছে। এগুলো মিলে একটা বাড়ি খাবার করছে আর কি, কবুতরগুলোকে একটু বাড়ি বানানোর জন্য। যেহেতু ভাদ্র মাস সামনে, ভাদ্র মাসের পরে তো কবুতরগুলোকে দেওয়া হবে সব পাতলা খাবার পুরানোর জন্য। তো এখন একটু বাড়ি খাবার দিচ্ছি। এই যে খাওয়া নিয়ে সমস্যা হচ্ছে না, খুব ভালোভাবেই খাচ্ছে। এই যে আর আজকে কবুতরগুলোকে গোসল দেবো, কারণ এখন যেহেতু মল্টিং প্রায় শেষের দিকে, আর আটকা আছে কবুতর, কারণ তার ছাড়বো না, তাই গোসল দেবো ভিতরেই। সেটাও আপনাদের দেখাবো কিভাবে দিচ্ছি। আর এই যে এইগুলো হচ্ছে নতুন বাচ্চাগুলো প্লাস রেসারগুলো। নতুন বাচ্চাগুলো ভালোভাবে খাওয়া দাওয়া শিখে নিছে, পুরোপুরি খাওয়া দাওয়া শিখে আনছিলাম, তারপরও জায়গা যেহেতু চেঞ্জ করছিলাম, তাই একটু হয়তো বা টেনশনে ছিলাম। এই যে আজকে ইনশাল্লাহ সবগুলো কবুতরকে গোসল দেবো। আর আমি একটা রুটিন চেঞ্জ করছি, সেটা হচ্ছে এখন খাবার আজকে থেকে দুবেলা দিব আগামী 1 মাস। মানে কবুতরগুলোকে যতটুকু বাড়ি বানাইতে পারি বা স্বাস্থ্যবান বানাইতে পারি এখন, ওইটা আমার টার্গেট। যত পরিমাণ বাড়ি খাবার দেওয়া যেতে পারে। আর এখন একটু যেহেতু খাবারের দাম বেশি, তো বাড়ি খাবারের প্রাইসটাও বেশি পড়বে। কিচ্ছু করার নেই, আমরা যারা কবুতর বাড়ি তাদের কাছে টাকা দিলে টাকা নিয়ে চিন্তা করলে হবে না। আর সেখানে আরেকটু বাড়াই দিলাম আরেকটা পাত্র খাবারের, কারণ যেহেতু এইখানে কবুতর কম ছিল, পাত্র ছিল শুধু কম, এখন কবুতর বেশি, পাত্র বাড়াই দিলাম। আর আমার রেসারগুলো হচ্ছে ভুট্টার পাগল, ওনাদের ভুট্টা দিলে ওনাদের আর কিচ্ছু লাগে না। তো ওরা খেতে থাক, আমি নিচে যাই আপনাদেরকে আমার ওই কেজের একটু আপডেট দেখানোর চেষ্টা করতেছি। আচ্ছা, সবার প্রথম যে আপডেট, আপনারা জানেন যারা আমার আগের ভিডিও দেখছেন, যে আমি আমার এই ফ্লাইং কেসে এখানে শুধু আগে রেস্টে রাখতাম কবুতর, রেস্টের কেজে। আর এখন আমি এখানে কয়েক পেয়ার কবুতর দিছি, সাথে পেয়ার দিয়ে দিছি রেস্টের কেজেই। এই যে এক পেয়ার, এই যে গেস্ট কবুতরটার সাথে একটা দিচ্ছি এক পেয়ার, এই নটার সাথে এই মাদিটা দিয়েছিলাম, রেসার মাদিটা। তো গুড নিউজ হচ্ছে এই মাদিটা ডিম দিছে কালকে। এই যে নটা নিয়ে বসে আছে। এইখানে জাস্ট আমার সৌন্দর্যের জন্য আমার পেয়ার দেওয়া, আর কিছু বাচ্চাও দরকার আমার খাওয়ার জন্য, ফ্যামিলিতে খাওয়ানোর জন্য। কারণ এখানে তো কবুতর খাচ্ছে, আর এইগুলো তো আমার খুব ইম্পর্টেন্ট কবুতর, এরকম না, রেস্টের কবুতরই। আর এই যে রেড চেকার পেয়ারটা আবার পেয়ার দেওয়া হয়েছে, 1 মাসের মধ্যে ছিল, মল্টিং কমপ্লিট হয়েছে, এখন আবার দিছি 1 মাস পরে পেয়ার, রেস্টে ছিল 1 মাস। তো এটা এখনো ডিম পারে নাই, ফেলে দেবে ইনশাল্লাহ খুব দ্রুত। তারপর এই পেয়ারটা বাচ্চা খাওয়ার জন্য পেয়ার দেওয়া হয়েছে, এটা এখনো ডিম পারে নাই, পারবে ইনশাল্লাহ খুব দ্রুত।
এটার বাচ্চা অনেক বড় বড় হয় যেহেতু রেসার। আর এই পেয়ারটা তো ডিম জমছে আলহামদুলিল্লাহ, প্রথমবারের মতো পেয়ার দেওয়া। যারা আমার আগের ভিডিও দেখেন তারা জানেন। তো এই ছিল এইখানের মোটামুটি আপডেট। যে পেয়ার, এটা এখনো পেয়ার নেয় নাই, নর্মালি মাঝে মাঝে মারামারি করে। আর এই বাচ্চার জোড়াটা জমে না এখনো, বাচ্চা জমছে, ডিম জমছে, কিন্তু এখনো ফুটে নাই। আমার আসলে হিসাব করা নাই, কিন্তু জানি না, দেখা যাক কি হয়। আর আমার মুরগিগুলো সম্ভবত খুব দ্রুত ডিম পেড়ে দিবে আবার। এবার ডিম পেলে বসাবো ইনশাল্লাহ, আল্লাহ ভরসা। এটা এখানে আমার কিছু চাষনি গাছ আছে লাগানো, এই চাষনি গাছ হচ্ছে। তারপরে এই যে আমার অ্যালোভেরা গাছ, তারপরে এই যে আমাদের ভুট্টা গাছগুলো অনেক বড় হয়ে গেছে। আনারস গাছগুলো যেটা হচ্ছে, তারপরে এই যে কবুতরগুলো গোসল করাবো, তো ওইটার জন্য পানি সংগ্রহ করতে হবে। পানিটা ছেড়ে দিলাম। এই যে কবুতরগুলোর পানি গোসল করার জন্য, আর পানিতে পটাশ দিয়ে দিছি গোসল করানোর জন্য। আমি পটাশ ইউজ করি মাঝে মাঝে। এই যে আর কবুতরকে আপনারা যারা নতুন আছেন তাদের উদ্দেশ্যে বলতেছি, কবুতরকে নিয়মিত গোসল দিবেন। কারণ গোসল দিলে কবুতরের অসুস্থ হওয়ার সম্ভাবনা কম থাকে এবং কবুতর সুস্থ থাকে, কবুতর সুন্দর থাকে সব দিক দিয়ে। তো এই চলতে থাক, পানি আরো সংগ্রহ করে রাখি, কারণ আরো কবুতর গোসল করাবো। এই যে কবুতরগুলো গোসল করা শুরু করে দিয়েছে, আলহামদুলিল্লাহ। এটাও দেখার অনেক শান্তি। আর কবুতরের ধর্ম হচ্ছে একটা গোসল করা শুরু করে দিলে বাকি সবগুলো গোসল করা শুরু করে দেয়, কিন্তু একজনকে প্রথম আগে আসতে হয়। এই যে ওনারা দুই ভদ্রমহিলা আগে আসছে, এখন আরো আসবে আস্তে আস্তে। এই যে আরেকজন আসছে। এই যে এখন আরো আসছে, এখন আস্তে আস্তে এক এক করে সবাই আসবে গোসল করতে, কিন্তু একজন আগে আসতে হয়, না আসলে ওনারা আসে না। এই নরগুলো গোসলের জন্য পাগল হয়ে গেছে, কিন্তু একসাথে তো আর সবাইকে গোসল করতে হবে না, আস্তে আস্তে দিতে হবে। আরেকটা বিষয় সেটা হচ্ছে, এতক্ষণ আকাশে অনেক রৌদ্র ছিল, হঠাৎ করে আকাশ কালো হয়ে মেঘলা হয়ে গেছে, ডাকতেছে দিন, হয়তো বৃষ্টি আসবে। আসলে সমস্যা নেই আমার। এই যে সবাই গোসল করতেছেন, একে একে সবাই আসবে গোসল করতে ইনশাল্লাহ। তো যেটা বলছিলাম একটু আগে, যে যারা নতুন তাদের উদ্দেশ্যে, কবুতরকে গরমের দিন মিনিমাম সপ্তাহে একদিন দুই দিন গোসল দিতে পারলে ভালো, কিন্তু একদিন মিনিমাম দিতেই হবে। আর আপনার যদি সময় সুযোগ থাকে তাহলে 2 দিন দিলেও ভালো। কারণ গোসল দিলে কবুতরের মন ফ্রেশ থাকে, শরীর ফ্রেশ থাকে, এবং সবচেয়ে বড় কথা হচ্ছে কবুতর সুস্থ থাকে। তাই সবাই কবুতরকে গোসল দিবেন, আইসেমি করে আবার গোসল না দিয়েন না, তাইলে কবুতর সুস্থ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। জাস্ট কবুতরকে গোসল দিলে কবুতর সব দিক দিয়ে ভালো থাকে।
তখন যেতে হবে আবার নিচে গোসলের পরে কবুতরের নিচের যে ব্রিডিং কেসগুলো আছে ওইগুলো পরিষ্কার করতে হবে, ওইগুলোতে ময়লা জমে গেছে। আমি সপ্তাহে একদিন পরিষ্কার করি সাধারণত। আর যখন ডিম বাচ্চা থাকে না, মানে বাচ্চা থাকে না বিশেষ করে, বা ডিম থাকে না, নতুন যে স্প্রে দেওয়া হয় তখন পরিষ্কার ময়লা কম হয়, কিন্তু যখন বাচ্চা দেয় বা ডিম দেয় তখন অনেক ময়লা হয়। আর আমি চেষ্টা করি সপ্তাহে একদিন পরিষ্কার করার। আকাশেও দেখা যায় ফিটি অল্প অল্প বৃষ্টি পড়তেছে, হঠাৎ করে আকাশটা কালো হয়ে গেছে। তো এটা হচ্ছে আল্লাহ পাকের মহান, আল্লাহ পাকের লীলা খেলা, উনি যখন যা যায় তাই পারে। জাস্ট 5 মিনিট আগে অনেক রোদ ছিল, আকাশে কোনো মেঘের ইয়েও ছিল না, হঠাৎ করে হয়ে গেছে। যাই হোক, এভাবে চলতে থাকবে আমার আজকের রুটিন। তো ভিডিওটি অলরেডি 11 মিনিটের মতো হয়ে গেছে, আর বড় করতেছি না, কারণ এখানে নতুন আর কিছু দেখানো নেই। এরকম ভাবে তারা গোসল করবে, আমি তাদের সাথে সময় দিব। তো যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ করলে সাবস্ক্রাইব করার জন্য, কারণ আপনাদের সাবস্ক্রাইব আমাদের উৎসাহ দেয়। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন। আর আজকে পবিত্র জুম্মার দিন, সবাই অন্তত পক্ষে জুম্মার নামাজটা পড়বেন আজকে ইনশাল্লাহ, আশা করি। 5 ওয়াক্ত নামাজ পড়ার সবাই চেষ্টা করবেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।